আসসালামু আলাইকুম। আমাদের কিছু সৌদি প্রবাসী আছে দালাল, কারণ এটি হচ্ছে শুয়ারের বাচ্চা। যদি না হইতো তাহলে এই দালাল শুয়ারের বাচ্চারা কুলাঙ্গার, এরা যদি না হইতো, কারণ এরা নিরীহ মানুষদেরকে আইনা 2 মাস 1.5 মাস একটা রুমের মধ্যে রাখে, কাম দেওয়া দামে খবর নাই। দেশের থেকে এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করিয়া নিরীহ মানুষদেরকে এরা নিঃস্ব করে দিচ্ছে। কারণ আজকে আমার গ্রামের 2টা ছেলে আসছে, আইসা 2 মাস ধরিয়া আজকে গর্ভবন্দী অবস্থায় আছে, কোনো খাবার নাই ঠিক মতনে, কোনো কাজ কাম নাই। কারণ কান্দাকুড়ি বলে আমার জীবনটা বাঁচাও, কারণ আজকে আমাকে ফোন দিয়েছে, ভয়েস দিয়েছে। আপনারা শুনুন, আগে এটা শুনুন। কই আছো তুমি? আমার বাঁচাও। বিদেশ আসলাম যে দালালের মাধ্যমে 6 লাখ টাকা দিয়া আনছে। আনার পরে কোম্পানি বিষয় করে আনছে। আনার পরে এখন আমার কি করছে, মদিনা হওয়া হাত হয়ে গেছে। মদিনা হওয়া হাত হওয়ার 2 জায়গায় কাজ করছি, 2 মাস একটা বেতন দিছে না। আবার মানে এই তো চাকরিতে ব্যবহার হয়েছি। তখন যে বাড়িতে কাগজ দিল ইসলাম, এই কাগজ বেচছি, বাঙালির তো বেচা চলতা শিখাইতেছি। এই যে দালাল মাদার সুদে আমার জীবনটা নষ্ট করলো। আমার 6 লাখ টাকা খরচ করে বিদেশ এলাম, আমার বাড়িতে মরার মতো সবাই হাহাকার। আমি কি করতাম? আমার বুদ্ধি দেবো, আমার একটা জানটা বাঁচাও, আমার তো বাঁচাও তুমি। আমার তো কাজ কাম বাবারে দেবো, না আমার দেশে বাড়ানোর ব্যবস্থা করে দেবো। পুলিশও ধরে না, আমরা তার নেয় না। কি করতাম তখন? তো না খায়া আজকে তোমার আজকে ফোন বিশ্বাস করতো না কাকা। 10 দিন হর একদিন ভাত খেয়ে সারা দিন রুটি খাইছি। না কি করতাম? ওইটা যাওয়া তার উপায় নেই। কারণ শুনলেন তো আপনারা, কারণ এই ছেলেটা, কারণ আমার এলাকার 2টা ছেলে স্ক্রিনে যে ছবিটি দেখতেছেন আপনারা, কারণ তারা বলতেছে আমরা এখন 10 দিন ধরিয়া রুটি খাইয়া শুধু আছি, ভাত খাই না, আমাদের জীবনটা বাঁচাও। কারণ এই কিছু সৌদি আরব প্রবাসী আছে দালাল, এই কুলাঙ্গারের বাচ্চারা, এই শুয়ারের বাচ্চারা, কারণ এই অবস্থাটা করতেছে। কারণ দেশের থেকে নতুন লোকজন আইনিয়া, ঠিক আছে, কাজ কাম দেয় না, 5 লক্ষ 6 লক্ষ টাকা নিয়ে এই যে জায়গাটাতে আছে, মনে 25 জন লোক আছে একসাথে। কারণ আমার এলাকার যে 2টা ছেলে আমাকে ভয়েস দিল, ফোন করলো, কারণ আমি জিজ্ঞাসলাম তোদের সাথে কয়জন লোক আছে, বলতেছে আমরা এখানে 25 জন আছি। কারণ এই 25 জনের একই অবস্থা, দালালে কোনো খবর নেয় না, খাবার দেয় না, এই অবস্থায় আছি আমরা এখন মরণ অবস্থায়। আমারে বলতেছে, দেখলেন তো আপনারা, শুনলেন বয়সটা, বলতেছে আমাদের কি হয় দেশে পাঠাও, না হলে তোমার কাছে নেও, কারণ আমরা না হলে মরার অবস্থা, এই অবস্থায় এখন আছি আমরা। কারণ বিদেশ আছে মানুষ, কারণ স্বপ্ন নিয়া, কারণ আমাদের কিছু প্রবাসীদের কারণে আজকে এই অবস্থা। কারণ ফ্যামিলি তো মনে করেন বাড়িতে কান্দাকুড়ি, কারণ দেখা যায় কি খাওয়া না খাওয়া সব শেষ, কারণ ছেলের চিন্তা, কারণ আগে যান বাঁচানি। কারণ এই অবস্থা, রিয়াদ থেকে 1 মাস রাখছে, রিয়াদ রাখকে আনছে, এখন আছে মদিনায়। এখন এই ফুলাভান্ডি না খায়া আছে, কাজ কাম নাই, মানে 150 জনের লাগে এখন নেওয়া ফাও ধরতেছে বলে বাবলু কাকা আমার বিদেশ, এই বিদেশতে আমার বাড়িত কিভাবে পাঠাইবা, যে ভাই বাড়িত পাঠাও, আমার জানটা বাঁচাও। কারণ শুনলেন আপনারা, কারণ এই কিছু দালাল সৌদি আরবে, আমাদের কিছু প্রবাসী দালাল, এরা এই কাজটি করতেছে। অফিসের মাধ্যমে হাত করে দেখা যায় কি খালি ভিসা কিনে, কারণ অফিসের থেকে লইয়া এরা ডাইরেক্ট আইনা সৌদি আরব সারিয়ে দেয়, কাজ কামের নামে কোনো খবর নাই। কারণ পরে আপনার ফ্যামিলি কামতে কিছু হয়ে যাক। কিন্তু আমাদের যে গার্জেন আছে, কারণ বাপ মা আছে দেশে, কারণ তাদের গার্জেনদের উদ্দেশ্যেও আমি কিছু কথা বলি। কারণ আপনারা ছেলেদেরকে দেশে চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য 1টি টাকা আপনারা দেন না, বিদেশ হওয়ার জন্য 5 লক্ষ 6 লক্ষ টাকা টিকে দিয়ে দেন। এই টাকাটা আপনারা দেশে ইনভেস্ট করে দেন, কারণ একটা কিছু করতে পারবে। এখন আপনাদের অবস্থাটা, পরিস্থিতিটা দেখছেন, কারণ সব ধ্বংস হয়ে গেছে, কারণ সব নিঃস্ব হয়ে গেছে। কারণ কিছু প্রবাসী আমাদের সৌদি আরব দালালের জন্য, কারণ এই ফ্যামিলিগুলা ধ্বংস। কারণ 25 জন লোক একসাথে দেখা যায় কি এখানে খাওয়া নাই, কোনো কিছু নাই, দালাল খবর নিতেছে না, কারণ এদের মরণ অবস্থা। কারণ আমার কাছে ফাউদিরা বলতেছে হয় দেশে পাঠাও, না হলে আমাদেরকে একটা কিছু করে দাও, এই অবস্থা চলতেছে। কারণ এই সৌদি আরব দালাল যারা আছে, এরার কোনো বিবেক বিচার, কোনো মনসত্ব নাই, কারণ এদের কাছে কোনো মানবতা জিনিস নাই, কিছু লাভের আশায়, কারণ হাজার হাজার ফ্যামিলি এরা ধ্বংস করে দিচ্ছে। কারণ এরা নিজেরা একটু বালা টাকার কারণে মানুষকে লোভ দেখাইয়া 1,50,000 টাকার কারণ কামাইবে মাসে আইসা, কিন্তু এরা ফ্যামিলি এভাবে ধ্বংস করে দিচ্ছে। কারণ এদের
কে সকলকেই বলবো ভিডিওটা শেয়ার করবেন, কারণ হাজার হাজার ফ্যামিলি আজকে রাস্তায় নেমে আসতেছে, কারণ ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ এদের কাছে কোনো মানবতা নাই। যদি মানবতা থাকতো তাহলে আজকে এই অবস্থা হইতো না। এই সৌদি আরবে আইসা মানুষ এভাবে নিঃস্ব হতো না। কারণ এই ফুলাফান্ডি নির্দেশের তেজে কাপড়গুলো আনছে, এই কাপড়গুলা বেচে বেচে চলতেছে, খাইতেছে, কাপড় জুতা যে আনছে। কারণ এই সৌদি আরবের কিছু দালালের কারণে এই ফুলাফানের জীবনটা বরবাদ হয়ে যাইতেছে। ভিডিওটা সকলেই শেয়ার করবেন, কারণ সকলকেই শেয়ার করবেন, কারণ এই ফুলাফানের যাতে উপকার হয়, কারণ এই ফুলাফানটি বাঁচতে পারে, সকলেই শেয়ার করবেন।